একটা ছোট্ট মেয়েকে কিডন্যাপার হাত থেকে বাঁচাতে দিতে হয় তিনজন বন্ধুর প্রাণ। আর কিডন্যাপ করা মানুষগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে তিনজন বন্ধুকে খুবই খারাপ ভাবে মেরে ফেলে। বলছিলাম 2011 সনে মুক্তি পাওয়া এ লোনলি প্লেস টু ডাই মুভিটা প্রতিটা মুহূর্তেই মনে হয় যে হয়তো কেউ এখন মারা যাবে। তো বাড়তি আর কোনো কথা না বলে এবার আমরা সরাসরি মূল ভিডিও চলে যাব। মুভির প্রথমেই আমরা তিনটি বন্ধুকে দেখতে পাই যারা কিনা পাহাড় চড়তা ছিল। তারা উঁচু উঁচু পাহাড় চড়তে বড় ভালোবাসতো। পাহাড়ের উপরে ছিল একজন বন্ধু আর নিচে ছিল দুইজন বন্ধু। ঠিক তখনই দুইজনের ব্যালেন্স হারিয়ে যায় আর তারা নিচে পড়তেছিল। আর ভাগ্যক্রমে তারা রশি বাঁধা ছিল। এই যাত্রা তারা কোনো মতে আর কি বেঁচে যায়। এইবার দেখি আমরা তারা পাহাড়ে পৌঁছে গেছে আর তাদের মধ্যে একজন মেয়ে বন্ধু ছিল, তার নাম ছিল এলিসন। এলিসন বলতে থাকে ধ্যান কই থাকে তোদের, যদি নিচে পড়ে গেতি কি হইতো তখন। এরপর দেখি তারা তিনজন পাহাড়ের রাস্তায় হাঁটতে হাঁটতে তারা একটা কটেজে পৌঁছে গেছে যেখানে আরো দুজন বন্ধু তাদের কাছে ওয়েট করতেছিল। এই কটেজে এসে একজন বন্ধু যার নাম ছিল এড, সে কল করার চেষ্টা করে। পরে দেখে এখানে তো সিগন্যালই নেই। এলিসন বাথটবে স্নান করতে করতে ভাবতে থাকে যদি তারা পড়ে গেত নিচে কি হতো তখন। রাতে তারা সবাই এই কটেজে ফুল পার্টি করে, তাস খেলে। আর এই কটেজে আগে থেকে যে দুইজন ছিল তারা যায় শোয়ার উদ্দেশ্যে। মানে আমরা কিছুটা হলেও বুঝতে পারি যে তারা কাপল ছিল। তো যাই হোক, এডের নজর যখন বাইরে যায় তখন দেখে যে আবহাওয়া প্রচন্ড খারাপ, হয়তো বৃষ্টিপাত হতে পারে। পরের দিন সকালে তারা তিনজন দেখে যে আবহাওয়া তো এখনো প্রচন্ড খারাপ, তাই ঠিক করে তারা হেঁটেই পাড়ি দিবে। আর তারা জঙ্গলের একটা জায়গায় যায় তারা রেস্ট করতে থাকে। এড অল্প দূরে চলে যায় আর এডের মনে হয় আমাদের আশেপাশে কেউ হয়তো এখানে আছে। এড তাদের বন্ধুদের ডাকে আর আওয়াজটার পিছনে পিছনে যেতে থাকে। এলিসন বলে এটা কি কোনো জন্তুর আওয়াজ নাকি মানুষের আওয়াজ হতে পারে। তারা আরো অল্প এগিয়ে যায়, দেখে যে একটা লোহার পাইপ। এলিসন মন দিয়ে আওয়াজটা শুনে তার মনে হয় নিচে কেউ হয়তো আছে। তখনই তারা হাত দিয়ে মাটি সরাতে থাকে। তখন তারা দেখে যে একটা বক্স, আর বক্সটা খুলতে তারা দেখে একটা মেয়ে যার নাম এনা ছিল। এনা তাদের কথাও বুঝতে পারে না আর তাদের ভরসাও করতে পারে না। তখনই এলিসন নিচে নেমে তাকে পানি খেলিয়ে শান্ত করে। এলিসন বলতে থাকে যারা এনাকে এখানে রেখেছে তারা এনাকে মারতে চায় না হলে কেন এই লোহার পাইপটা দিয়েছে যাতে এনা নিঃশ্বাস নিতে পারে। তারা তিনজন ভাবে আমরা এনাকে অবশ্যই সাহায্য করব। তারা একটা ম্যাপ দেখে বলে যে পাশে একটা গ্রাম আছে আর সেই গ্রামে যাওয়ার দুটো রাস্তা, এক হচ্ছে পাহাড়ের উপর দিয়ে আর একটা হচ্ছে এই ঘন জঙ্গল দিয়ে। এলিসন আর তার বন্ধু যে ভালো পাহাড় চড়তে পারতো তাই তারা ঠিক করে যে আমরা দুজন পাহাড় দিয়ে যাব। আর বাকি যে দুজন ছিল তারা ভাবে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাব। এলিসা লাহে লাহে পাহাড় থেকে নিচে নামতে থাকে। তখনই এলিসার বন্ধু পাহাড় থেকে নিচে পড়ে যায় আর নিচে পড়ার সাথে সাথে সে ওখানেই মারা যায়। এটা দেখে এলিসন পুরো ভয় পেয়ে যায়। ওইদিকে এড আর বাকি দুইজনকে দেখি আমরা, তারা ভাবতেই পারে না যে তাদের বন্ধু একজন মারা গেছে। এলিসনকে দেখি আমরা কেউ বা কারা এলিসনকে পাথর মেরে নিচে ফেলে দেয়, কিন্তু ভাগ্যক্রমে এলিসা পানিতে পড়ে যায় যার ফলে বেশি একটা ক্ষতি হয় না তার। পানি থেকে বেরিয়ে সে জ্ঞান হারায় আর তার হ্যালুসিনেশন হতে থাকে। সে দেখে জঙ্গলে এনাকে যেভাবে বক্সে বন্দি করে রেখেছিল কিভাবে সেও বন্দি রয়েছে। পরে আমরা দেখি যে এলিসনের জ্ঞান ফিরেছে আর জ্ঞান ফিরে সে দেখে যে তার বন্ধুর রশিটা কেউ বা কারা কেটে দিয়েছিল যেন সে উপর থেকে নিচে পড়ে সে মারা যায়। এইবার এলিসনের নজর উপর দিকে গেলে আমরা দেখি যে দুইজন শিকারী, আর এলিসন ভালো করে বুঝে যায় যে তারাই এইসব কাণ্ড ঘটিয়েছে। এইবার দেখি তারা তিনজন জঙ্গলের রাস্তায় হাঁটতে। তখনই আরো দুটো শিকারী এসে তাদেরকে মারতে যাবে, তখনই অন্য আরো দুটো শিকারী এসে তাদেরকে মেরে ফেলে। আসলে এই দুজন লোক ছিল কিডন্যাপার যারা কিনা এনাকেও কিডন্যাপ করেছিল, আর এই লোকেরাই মূলত এলিসনের বন্ধুর রশি কেটে দিয়েছিল। পরে আমরা দেখি তারা সবাই একগোট হয়েছে, কিন্তু তাদের মাঝখানে একটা ঝর্ণা ছিল। সেই ঝর্ণার কারণে কেউ কারো কথা বুঝতে পারছিল না। এলিসন বারবার তাদের বোঝানোর চেষ্টা করে যে তাদের বন্ধু একজন মারা গেছে, কেউ বা কারা আমাদের মারতে চায়। আর কিডন্যাপার দুজন এলিসনকে পিছন থেকে মারতে আসলে এলিসন ঝর্ণা থেকে লাফ দেয়। তার দেখা দেখে তার বন্ধুরাও ঝর্ণাতে লাফ দেয়। কিডন্যাপার দুজন তাদের অনবরত গুলি করতে থাকে। এলিসন এনাকে নিয়ে নদীতে ডুব দেয় আর অন্য একটা পারে উঠে আসে, কিন্তু দুর্ভাগ্য যে এনা বেহুশ হয়ে গেছিল। এলিসন অনেক চেষ্টা করে এনার হুঁশ ফেরানোর জন্য, আর অন্যদিকে কিডন্যাপাররা কিন্তু অনবরত গুলি করতে থাকে যার ফলে তাদের সবাইকে আলাদা হতে হয়। এড এনাকে চুপচাপ থাকতে বলে, কিন্তু এনা প্রচন্ড ভয় খেয়েছিল যার ফলে এনা চিৎকার করে ওঠে আর কিডন্যাপাররা তাদের লোকেশন আবারও পেয়ে যায়। কিডন্যাপারের সেই লোকেরা তাদের লোকেশন পেয়ে অনবরত আরো গুলি করতে থাকে। এলিসনকে দেখি আমরা যে তার বন্ধুকে পেয়ে গেছে। এড এনাকে নিয়ে তাদের মাঝে উপস্থিত হয়। এডের বন্ধু বলে আমি কিডন্যাপারের ধ্যান আমার দিকে নিব আর তোমরা সেই সুযোগে পালাবে, জানি আমি আমার সাথে খুব খারাপ হবো তবুও তোমরা পালাবে। এডের বন্ধু হাতে এক টুকরা কাঠে টুকরে নিয়ে পালাতে থাকে। কিডন্যাপারের লোকেরা ভাবে যে এনা হয়তো তার কাছে রয়েছে, এই ভেবে তাকে শুট করে মেরে ফেলে। আর অন্যদিকে এলিসন এড এনাকে নিয়ে ভাগতে থাকে। কিডন্যাপারের সেই লোকেরা এনাকে এই জন্য কিডন্যাপ করেছিল যাতে এনার বাবা থেকে অনেক অনেক টাকা নিতে পারে, কারণ এনার বাবা ছিল প্রচন্ড ধনী মানুষ। এরপরে সিনে দেখি আমরা কয়েকজন ভয়ঙ্কর খুনি যাদেরকে এনার বাবা অনেক টাকা দেয় আর বলে যে আমার মেয়েকে চাই, লাগলে আরো টাকা দেবো।
আর সেই খুনিগুলো এনাকে খুঁজতে রাজি হয়ে যায় আর তার বাবা থেকে অনেক অনেক টাকা নেয়। এরপরে আমরা দেখি এলিসন এড একটা পুলিশ স্টেশনে পৌঁছে গেছে। এড বলতে থাকে আমাদের কিছু বন্ধুকে কিছু কিডন্যাপার খুব খারাপ ভাবে মেরে ফেলেছে, আপনি এখনই অ্যাকশন নেন। কথা না শেষ হতেই কিডন্যাপারের সেই লোকেরা পুলিশ ইন্সপেক্টরের শুট করে মেরে ফেলে। এবার তারা উপায় না দেখে আবারও পালাতে থাকে। এবার আমরা দেখি একটা বার, আর বারের মধ্যে সেই খুনিগুলো এনার বাবাকে বলছে আপনার মেয়েকে আমরা পেয়ে গেছি, আমাদের আরো টাকা চাই, না হলে এনাকে মেরে ফেলবো। কিন্তু আমরা তো জানি এনা আসলে এলিসন আর এডের কাছে রয়েছে। এলিসন আর এড যখন পালাচ্ছিল তখনই সেই কিডন্যাপারের লোকেরা এডের উপরে গুলি চালায় আর তাকে ওখানে মেরে ফেলে। এইবার আমরা দেখি কিডন্যাপারের সেই লোকটা ভয়ঙ্কর একটা মাস্ক পিন্ধে সবার উপরে অনবরত গুলি চালাচ্ছে। এলিসন এনাকে নিয়ে উপরে রুমে যখন চলে যায়, কিডন্যাপারের সেই লোকটা ওখানে চলে আসে। আর কিডন্যাপারের সেই লোকটা কিছু বুঝে ওঠার আগেই এনা তাকে ধাক্কা দেয় আর উপর থেকে সে পড়ে যাওয়ার কারণে সে ওখানেই মারা যায়। ফায়ারিং এর জন্য দেখি রুমে আগুন ধরেছে আর এলিসনের জ্ঞান হারা। জ্ঞান ফিরে এলিসন দেখে যে তাকে কয়েকজন লোক রেস্কিউ করে হসপিটালে নিয়ে গেছে। মুভিটার শেষে দেখি এনার বাবা আরেকজন যে বেঁচে যাওয়া কিডন্যাপার ছিল তাকে ধরে শার্ট প্যান্ট খুলে এনা যে জায়গায় বন্দি ছিল তাকে ওখানে নিয়ে যায় ফেলে দেয়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো মুভিটা তা অবশ্যই কমেন্টে জানাও। আর আরেকটা কথা, আর আমার কথা শুনতে তোমাদের অন্যরকম অল্প লাগতে পারে, মানে আমাদের ভাষাটা হলো আদা। তো তোমরা কিরকম মুভি পছন্দ করো তা অবশ্যই কমেন্টে জানাও। আবারও দেখা হচ্ছে, খুদা হাফিজ।